ওভারলোড বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। মালিক ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মালিক ঐক্য সারা রাজ্যে আমরা একটা জায়গায় দেখছি। আজকে আমরা একজনের কষ্ট আরেকজন অনুভব করি না, একটা মানুষের কষ্ট আমরা অনুভব করি না। ওভারলোড বন্ধ, বকেয়া ভাড়া বৃদ্ধি সহ 7 দফা দাবিতে ডানকুনি আল্ট্রাটেক ইউনিটের সামনে অবস্থান বিক্ষোভ করছে মালিকদের। ট্রাক মালিকদের অভিযোগ, রাজ্য সরকার ওভারলোড বন্ধ করলেও সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আল্ট্রাটেক ডানকুনি ইউনিট ওভারলোড চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ট্রাক চালকদের ওপর জুলুম করা হচ্ছে, অন্যায়ভাবে ফাইন করা হচ্ছে। তারই বিরুদ্ধে এদিন আল্ট্রাটেক ডানকুনি ইউনিটের সামনে অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে নানান ভাষায় হুঁশিয়ারি দেন ট্রাক মালিকরা। আজকে কি কারণে আল্ট্রাটেকের সামনে আপনাদের এই অবস্থান? আল্ট্রাটেক কোম্পানি আমাদের হুগলি জেলায় 2014 সালে এখানে হয়েছে। এই 10 বছর হলো আমাদের আস্তে 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 ট্রাক মালিকদের ওপর বহু জুলুম করছে। সরকার ওভারলোড বন্ধ করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। সারা সমস্ত জেলাতেই আমাদের আন্ডারলোড চলছে। এই আল্ট্রাটেকের মধ্যে জোর করে ওভারলোড দিচ্ছে, তার বিরুদ্ধে আজকে লড়াই। আজকে আল্ট্রাটেকের মধ্যে জুলুম চলছে, বিডিং চলছে। আল্ট্রাটেকের ভাড়া হয়, আমরা তো গাধা, আমাদের গাধারা গাড়িতে মাল বয়ে নিয়ে যায়, তাদেরও বিডিং চলছে। এর মধ্যে ড্রাইভার খালাসিদের ভেতরে অত্যাচার চলছে, সিসিটিভি বন্ধ করে দিয়ে মার দিচ্ছে। এক এক সময় আল্ট্রাটেকের ভেতরে যে গাড়ি এখানে চালান আনতে যাচ্ছে তার ছবি তুলে তার 10,000 টাকা ফাইন হয়ে যাচ্ছে। আমাদের একটা ড্রাইভার মদ খায়নি, প্রশাসন মদের খাওয়ার জন্য ফাইন নিচ্ছে, তাদের মেশিন দিয়ে মুখ দেখছে। এখানে নিজেরাই বলছে ও মদ খেয়েছিল, 10,000 টাকা ফাইন। আল্ট্রাটেক খুব অবস্থা খারাপ, অর্থ গাড়িওয়ালার থেকে তুলছে। এর প্রতিবাদে আজকে আমাদের এই সভা এবং সমস্ত ট্রাক মালিক হুগলি জেলায় শুধু আল্ট্রাটেকে আজকে নতুন পাঁচঘড়াতে যে ইউনিট তৈরি হলো, লড়াই আরম্ভ হয়েছে। আল্ট্রাটেকের সঙ্গে আমাদের কোনো ঝগড়া, কোনো ঝাঁটি কিছু নেই। ব্যবসাটা ওনাদের ব্যবসা, আমাদের ট্রাকের ব্যবসাটা আমাদের ট্রাকের ব্যবসা। দুটো ব্যবসায় যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য আলোচনার মাধ্যম দিয়ে কাজ করতে হবে। কারণ এখানে ভেতরে ট্রান্সপোর্টারদের একটা ঐতিহ্য রয়েছে, তাদের জুলুম রয়েছে। ট্রান্সপোর্টার দিয়েই টোটাল গাড়ি চলছে, আমাদের গাড়ি চলছে আর ট্রান্সপোর্টাররা লুট করছে। এটা বেশি দিন চলতে দেবো না। আমাদের ট্রাক মালিকদের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে ভাড়া ঠিক করতে হবে। যখন যেরাম ইচ্ছে ভাড়া, যখন যেরাম ইচ্ছে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকছে তার জন্যে তোমার ফাইন, সরকার ফাইন নিচ্ছে, এমবিআর চেয়ে বেশি ফাইন এরা নিচ্ছে। কি পরিস্থিতি আমরা পরিবহন মন্ত্রীকেও জানাচ্ছি এটা ব্যাপারে। এবং এর পরে যদি এটা যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলন এই গেটে বসে করব, আজকে এখান দিয়ে বলে যাচ্ছি। কারণ গাড়িওয়ালাদের ঐক্য এখনো জানে না। কারণ দুদিন আগেই এই ড্রাইভার খালাসি 2006-এর 2 কি না কেন্দ্রীয় সরকার করে দিল যে একটা ড্রাইভারকে 10 বছর জেল, 7 লক্ষ টাকা ফাইন, একটা অ্যাক্সিডেন্ট করে পালালে মগের মুলুক। আজকে তার প্রতিবাদ এই ডানকুনিতেই আল্ট্রাটেকের সামনে ড্রাইভার ভাইদের যে আন্দোলন, সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে এই আন্দোলন চলেছে। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অফ কংগ্রেস, যেটা আমাদের কেন্দ্রীয়তে ট্রাক মালিকদের সংগঠন, ট্রান্সপোর্টাররা সেখানে আমাদের সঙ্গে লড়াই করে একটা জায়গায় এসছে। এটা উঠে পেটো হাঁটতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকারকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ বলে যাচ্ছি, যদি আল্ট্রাটেক আমাদের সঙ্গে খারাপ ব্যবহারে আসে আর আমরা পেছোতে পাচ্ছি না। পেঁচিয়ে 10 বছর অত্যাচার সহ্য করেছি আমরা। 10 বছর ধরে যে অত্যাচার চলছে, এই অত্যাচার বন্ধ করতে হবে, টেবিলে বসে মিটিয়ে মীমাংসার দিকে, নয়তো আমরা গাড়ি চালাতে পারবো না। টোটাল গাড়ি বন্ধ হয়ে যাবে, একটা বাজে পরিস্থিতি হবে। যেহেতু ইলেকশন, আমরা ইলেকশনের পরেই আমরা বসে যদি এই আলোচনার মাধ্যমে যদি না হয় তা আমরা বৃহত্তর আন্দোলন ছাড়া কোনো গতি নেই। প্রবীর চ্যাটার্জি, হুগলি ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং সারা পশ্চিমবাংলার সাংগঠনিক সম্পাদক। এই সাংগঠনিক সম্পাদক বলেই হুগলি জেলার যেখানে যেখানে সংগঠন নেই আমরা সংগঠনটাকে সেখানে তৈরি করার চেষ্টা করছি। আজকে আমাদের প্রতিবাদের মূল কারণ হচ্ছে আমরা যে গাড়ি মালিক, আমরা যে ভারতবর্ষের নাগরিক,
একমাত্র আমরাই সেই নাগরিক গাড়ি মালিক যারা অ্যাডভান্স ট্যাক্স দিই। আমার মনে হয় না কোনো নাগরিক অ্যাডভান্স ট্যাক্স দেয়। আমরা গাড়ির ট্যাক্স অ্যাডভান্স দিচ্ছি, পারমিট অ্যাডভান্স দিচ্ছি, ইন্স্যুরেন্স অ্যাডভান্স দিচ্ছি, কিন্তু তথাপি আমরা এই গাড়ি চালাতে আর পারছি না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা আল্ট্রাটেক ইউনিটের আজকে আমরা নবজন্ম দিলাম। আমরা আল্ট্রাটেক ইউনিটের সামনে অবস্থান, যে আমরা ডেপুটেশন আল্ট্রাটেক সিমেন্টকে একটা আলটিমেটাম দিয়ে যাচ্ছি যে আমাদের যে 7 দফা দাবি আছে তার মধ্যে আমাদের মূল দাবি হচ্ছে আমাদের 40% ভাড়া বাড়াতে হবে। এই 40% ভাড়া যদি আমাদের আলোচনার মাধ্যমে, লজিস্টিক ডিপার্টমেন্ট আলোচনার মাধ্যমে যদি এর কোনো সুরাহা না হয়, আমরা সামনে ইলেকশনের পরে আমরা এর বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হব। আমরা ভাঙতে নয়, গড়তে চাই। আমরা এই 2014 সালে যখন আল্ট্রাটেক সিমেন্টের ভিত্তি স্থাপন হয়েছিল, আমরাই গাড়ি মালিক ইট বালি সিমেন্ট নিয়ে এসে আমরা এই আল্ট্রাটেক ফ্যাক্টরি গড়েছি। কিন্তু আমরা আল্ট্রাটেক ফ্যাক্টরি থেকে ন্যায্য দাবি গাড়ি মালিক ড্রাইভাররা যদি না পায়, আমাদের আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হতে হবে। আমার নাম দীপক ব্যানার্জি, হুগলি ইউনাইটেড ট্রাক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। ট্রাক মালিক সংগঠনের পক্ষ থেকে এদিন দাবি দেওয়া নিয়ে একটি ডেপুটেশনও দেওয়া হয়। তবে এই বিষয়ে আল্ট্রাটেক ডানকুনি ইউনিটের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ট্রাক মালিকরা জানিয়েছে তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।